হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবারের ব্লগ। তোমরা অনেক কিছু দেখতে পাবে আজকে, কেননা আজকে সারাদিনে অনেক কিছু শেয়ার করার আছে। আর আজ হচ্ছে ছেলের স্কুলের ফাংশন, তাই মানে ছেলেকে রেডি করে ঘরের সব কিছু কাজ বাজ করে আমাদের পুজো চলবে না, কারণ আমাদের একটা গোষ্ঠীর অনেক লম্বা একটা লোক মারা গেছে, তো 3 দিনই পালবে সবাই, কেননা যাওয়া আসা নেই ওদের সাথে। তো শুনেছে যখন, তখন 3 দিনই পালবো বলেছে সবাই। তো আমরা পালবো না, আমরা নাতি নাতনি, তার জন্য আমাদেরকে বলেছে, আমার শ্বশুর মশাইরা পালছে, ওরা পালছে, আমরা পালবো না। তো এই যে ছেলেকে সব কাজ বাজ করে ওকে টিফিন দিয়ে বাসে উঠিয়ে দিলাম, তারপরে এই রান্না বান্না করে নিয়ে এসে একেবারে টিফিন নিয়ে তোমাদের দাদাভাইয়ের ডিউটি চলে এলাম। আজকে ডিউটিতে কোনো কাজকর্ম কিচ্ছু নেই, শুধু তোমাদের দাদাভাই, আমি আসছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চলো, কেননা আজকে তো ঠাকুমা দাদুদেরই ফাংশন, তো ওদের জন্যই ফাংশনটা রেখেছে স্কুলে। তো বাস আজকে রিটার্ন যাবে না, ও বাস নিয়ে চলে গেছে, নিয়ে এসেছে বাস, কিন্তু আর নিতে যাবে না। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে মাল আসছে, ওইটা চেক করতে হবে, তো ওকে ঘরেও যেতে পারবে না, তো ছেলেকে নিয়ে ডাইরেক্ট এইখানেই আসবো। তো তোমাদের দাদা ভাই বললো যে চলো 4টে তক ওইখানেই বসবে, ফালতু ঘরে একাই থাকবে, ভালো লাগবে না, তো ওই জন্যই চলেই গেলাম। আর রেডি হয়ে চলে এসেছি, কিন্তু এখন 10টা বেজে গেছে বন্ধুরা। আর ছেলে রেগেও যাবে, কেননা ও 8:30 থেকে স্কুলের টাইম বলেই দিয়েছে যে প্যারেন্টসদেরকে নিয়ে একেবারে আসতে বলেছিল, কিন্তু আমার 10:30টার সময় স্টার্ট হয়, তো 10টা বাজে এখন যাবো। আর 1 ঘন্টা থেকে আবার চলেও আসবো। চলো তোমার
আফটারনুন বন্ধুরা, এই একটু আগেই ছেলের স্কুল থেকে এলাম। ও আধ ঘন্টা 1.5 ঘন্টা হলো স্কুল থেকে এসেছি। বসেছিলাম কেননা আমার শ্বশুর ফোন করেছিল, শ্বশুরমশাই ফোন করেছিল কালকে রাত্রিবেলা, ফোন করা হয়নি। তো উনিও ডিউটি থেকে আসে 12:30টার সময় খেতে আসে, তো ওই জন্য ফোন করেছিলাম। ওই জন্যই 1:30টা বেজে গেল করতে করতে, কথা বলতে বলতে। দিয়ে এখন খাবার বেড়েছি, ছেলেকেও খাওয়াবো। তো স্কুল থেকে চলে এসছি। এই যে ভাত করেছি আজকে, ভাত আর উচ্ছে আলু ভাজা করেছি প্লেন। আজ শুক্রবার, বিনা টমেটো বিনা আদা রসুন এইসব খাই না আমরা আজকের দিনে। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি, বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে তরকারি। এটা হচ্ছে ছোলার ডাল, আর কিচ্ছু করিনি আজকে। আর কাঁচা লঙ্কাটা না হলে নিরামিষ খাবার মানে ঢুকে না ভেতরে। তো চলে এসেছি। তো আমাদের লোক মারা গেছে হঠাৎ করে বুঝতে পেরেছি, কিন্তু অনেক তো আমাদেরকে বন্ধ করেছে খেতে, বললো নিরামিষ খা, মাছ মাংস ডিম এই 3টে জিনিস খাস না। তো খাবো না, কি দরকার। আর কোনো দিনই আজ পুজোও করিনি, কিচ্ছু করিনি। আর বাড়ি যাব বন্ধুরা, এখন অনেকক্ষণ পর যাব আজকে, মানে বিকেল দিকে যাবো, সন্ধ্যাবেলা। কেননা এখানে মাল আসছে, মালগুলো তোমাদের দাদাভাইকে চেক করতে হবে, তারপরে যাব। কিন্তু ছেলে যা জ্বালাতন করছে না, যে পারছি না জানো। কোনোদিন ফোন চাই না, ফোন চাইছে, দেখো কন্টিনিউ ফোন নিয়ে খেলছে, মাথা খারাপ করে দিচ্ছে জানো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে ছেলেকে নিয়ে আমি রাখতে পারবো না। ও ছেলেকে নিয়ে যখন 1 ঘন্টা 2 ঘন্টা রাখে, স্কুল থেকে নিয়ে আসে, কোনো দিন এমন কোনো হলো তো নিয়ে এলো, ও কি সুন্দর থেকে যায়, কারণ ওর বাবাকেও ভয় পায়, আমাকে একদম ভয় পায় না। কি বলবো, আমাকে দেখে আরো বেশি ওরকম করছে। তো তোমাদের দাদাভাইকে বন্ধ করলো, তোমাদের দাদাভাই শুনেনি, কালকে আমাকে বললো না তুমি চলো, না হলে আবার আমাকে আসতে হবে, আবার আমাকে যেতেও হবে গাড়ি করে, তো তুমি চলো। আমি বললাম ঠিক আছে যাব। তো এই যে জ্বালানি তা সহ্য হচ্ছে না আমার। এই যে খাবার দিয়েছি, কখন থেকে খাবারও খেতে চাইছে না, এত বদমাশ হয়েছে পিয়ুষটা। স্কুলে ভালো করে বলেছে বলে তোমাদেরকে ব্লগটা তোমরা কালকে দেখতেই পাবে, স্কুলে ভালোই বলেছে র্যামগুলো। তো সবাই ওকে বলছে ভেরি গুড। তো এগুলো দেখে মা বাবারও একটু ভালো লাগে যে না, আমার ছেলের নাম হচ্ছে, আমার ছেলে ভালো পড়াশুনো করছে, তো ভালোই হলো। চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে কথা বলবো, খাবারটাও ঠান্ডা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখনো পর্যন্ত বাড়ি যাইনি। বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, হঠাৎ করে মালিকের ওই ম্যানেজার এসেছিল, একটা ম্যানেজার, যে ওয়েটম্যান ম্যানেজার, বিশাখাপট্টনামের যে অফিসের ম্যানেজার, সে এসেছিল। সে হচ্ছে বাঙালি। তো কথা বলে গেল, কিছু কেমিক্যাল দিয়ে গেল। তোমাদেরকে বলেইছি যে ফোন এসেছিল যে মালিকের মেয়ে আসেনি। কালকেও ফোন করেছিল যে মালিক আসবে, কিন্তু তাও আসেনি, টাইম হয়নি মালিকের। তোমাদের দাদাভাই কাল 7টায় ঘর গেছে, আর আজ আমরা 4:30টায় বেরোচ্ছিলাম, আর ফোন করেছে এখন 5:30 বেজে গেছে, এখনো পর্যন্ত বাড়ি যায়নি। আর এখনই ফোন করেছিল যে 5:30টায় বেরিয়েছে বিশাখাপট্টনম থেকে, অফিস থেকে বেরিয়েছে মালিক। তো এখন আসছে এখানে। তো এবার দেখা করবে তোমাদের দাদাভাই। তারপরে মেন কথা হচ্ছে, ও আসে মাসে 2-3বার আসে, কিন্তু এখন বেশিরভাগ আসছে না। ও নতুন একটা ঘর করছে, ফ্ল্যাট করছে, ঘর করেনি ফ্ল্যাট করছে, তো ওটাতে একটু ব্যস্ত আছে, ওই জন্য আসতে পারছে না। আর আজকে যদি চলে যায় তাহলে যে কাজগুলো আমরা যেমন করছি, তোমাদের দাদাভাই যেমন একটা মাসে মান্থলি পয়সা একটা লেখা থাকে, ওইখানে পেমেন্ট তোমাদের দাদাভাই আসে, 10 তারিখ বাই 10 তারিখ আসে। আর আমাদের গুলো কি হয়, ওগুলো লিখে দিতে হয় কদিন করেছে কদিন না, তবে আমাদেরকে পয়সা দেওয়া হয়। আমি তো আর পার্মানেন্ট নই না, আমি হেল্প করি তোমাদের দাদাভাইকে ছোটখাটো, তো ওইগুলো সাইন করাতে। ঠিক আছে বন্ধুরা, বাড়ি যাই, বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ মালিক এখন বুক করতে ঢুকে যাবে, বুঝতে পারবো না, আর একদম আস্তে আস্তে বুঝতে পারি না জানো। ঠিক আছে বন্ধুরা, রাতে কথা বলবো, বাড়ি যেয়ে অনেক কাজ আছে ঘরে গিয়ে। রান্না বান্না করিনি বন্ধুরা, হয়ে গেল 1 ঘন্টার কাছাকাছি। ঘরে এসেছি, সব কাচাকুচি করে ওখানে আছে, সব কাচাকুচি করে রেখে দিয়েছি, এক দাদা কাচার, সব কাচাকুচি করলাম। রান্নার কোনো ঝামেলাই নেই। তোমাদের দাদাভাই দোসা নিয়ে এলো, ছেলের তো খাওয়া হয়ে গেল, এই দেখো আর খেয়েছে। আর এইখানে দোসা রাখা আছে, কেননা আমি ছুবো না আজকে, ওরা নিজেরাই খেয়েছে, নিজেরাই ধুবে, নিজেরাই রাখবে। আর আমি একটু মুড়ি চিনি জল করে খেয়ে নেবো, কেননা ভালো লাগছে না শরীরটা। সে সকালে গেছে, এত কাজ, ঘরে এসে এত কাজ, টিফিন ধোয়া থেকে নিয়ে সব কিছু। তো আর কিছু কথা বলতেও পারছি না, এবার আমি ঘুমাবো, ঠিক আছে, কেননা শরীরটাও ভালো লাগছে না বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে, তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমরা এগোতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট আমাদের অনেক অনেক দরকার। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর
আর ছেলের স্কুলে ফাংশন ছিল, সেগুলো তো তোমাদেরকে শেয়ার করেইছি, ছেলের স্কুলটাও শেয়ার করেছি, তারপরে মানে ছেলের রাস্তা, মানে ছেলের স্কুল যাওয়ার রাস্তা সব কিছুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের, তাহলে আমরা আরও এরকমভাবে ভিডিও বানাবো। তো ঠিক আছে, আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।